नमस्कार बंधुरा यूट्यूब चैनले सबाइके स्वागत। तो देखते पाচ্ছ আমি এখানে একদম জ্যান্ত মাছ নিয়েছি। মাছগুলো যদিও কিনে এনেছে তবুও মনে হয় কিছুক্ষণ আগেই জল থেকে তোলা হয়েছে, একদমই টাটকা। এগুলো হচ্ছে আমেরিকান রুই। তো আমি এই মাছগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা এখানে দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু এবং ডাটা কেটে নিয়েছি এবং বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছগুলো দুটো মাছের মধ্যেই অনেকটা পরিমাণে ডিম এবং তেল ছিল। এবার এই মাছগুলোতে আমি খানিকটা নুন ছিটিয়ে দেব আর হলুদ, নুন হলুদ ভালোভাবে মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন হলুদ মেখে নেওয়া মাছগুলো দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো মাছ আমি দিয়ে নিয়েছি। এভাবে এক সাইড ভালোভাবে ভেজে নেব, তারপর সাইডটাকে আমি উল্টে দিয়ে দু সাইডেই ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি, ওই সাইডটাতেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি আরও সরষের তেল দিয়ে দেব, যার মধ্যে আমি সবজিটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। আমি নিয়েছি এখানে একটা আদার টুকরো, এখান থেকে কিছুটা পরিমাণ আদা দেব এবং 3টে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি আদা এবং কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে বেটে, কাঁচা লঙ্কা আদাগুলো আমি বেটে নিয়েছি এবং এটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলু এবং ডাটা। এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ, আমি 1 চামচ হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিতে হবে। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তো এগুলোকে একসঙ্গে আমি বেটে নেব। এদিকে দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নেব। ঢাকনা তোলার পর এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে আমি জিরে এবং পেঁয়াজ বেটে নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং এটাকেও
খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা সহকারে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার আমি আরও 5 মিনিট রান্না করব। ততক্ষণে আমি এই যে দুটো এলাচ এবং দারুচিনি নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব। এদিকে আমার ঝোলটা প্রায় রান্না হয়ে এসেছে, এর মধ্যে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেব আস্তে আস্তে করে। মাছগুলো দিয়ে দিয়েছি, হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমি যে গরম মশলাটা বেটে নিয়েছি, সে বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার এটাকেও একটু আস্তে করে নেড়েচেড়ে আমি আর একটু 1-1.5 মিনিটের মতো রান্না করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম একটা রেসিপি টাটকা মাছ দিয়ে এরকম আলু ডাঁটা দিয়ে একটা ঝোল রান্না করলে খুবই সুস্বাদু এবং খেতে পেট ভরে ভাত খাওয়া যায়। এটা খুবই টেস্টি হয় এবং অনেকটাই ভালো খেতে। তো বন্ধুরা, আশা করছি তোমরা এভাবে বাড়িতে করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের সামনে আবারও চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।